দেখো আরেকটা এক্সপ্রেশন এখানে নিয়ে আলোচনা করব। দেখো এখানে আমরা বাংলাতে আলোচনা করি বা বলি এখানে কি দেখতে দেখতে, সে দেখতে দেখতে বড় হয়ে গেল, সে দেখতে দেখতে এখানে চলে এলো। দেখো এখানে দেখতে দেখতে যখন এখানে আমরা বাংলা ক্ষেত্রে দেখবো যে দেখতে দেখতে, তখন আমরা কি করব, ইন নো টাইম ব্যবহার করব। ওকে, ইন নো টাইম অর্থাৎ কি দেখতে দেখতে। দেখো একটা বাক্য ট্রান্সলেট করলে প্রত্যেকটা বাক্য একইভাবে ট্রান্সলেট করতে পারবো আমরা। ট্রেনটি দেখতে দেখতে চলে এলো। দেখো এই যে দেখতে দেখতে এই যে এক্সপ্রেশনটা আমরা শেষে ব্যবহার করব, আর ট্রেনটি চলে এলো এই যে এক্সপ্রেশন, এই যে বিষয়টা আমরা ফার্স্ট টাইম টেন্স অনুযায়ী অর্থাৎ আমরা পাস্ট টেন্সে প্রত্যেকটা করব। দেখো ট্রেনটি চলে এলো, চলে এসেছিল, তাহলে দ্য ট্রেন, দ্য ট্রেন, দ্য ট্রেন অর্থাৎ ট্রেনটি অ্যারাইভড, অ্যারাইভড, দ্য ট্রেন অ্যারাইভড, ট্রেনটা চলে এলো অর্থাৎ পৌঁছে গিয়েছিল। দেখতে দেখতে, তাহলে দেখতে দেখতে, তাহলে এই যে দেখতে দেখতে ইন নো টাইম। ওকে, ইন নো টাইম। সে দেখতে দেখতে বড় হয়ে গেল, তাহলে এখানে সে হি গ্রিউ আপ, এই যে বড় হয়ে গেল, তাহলে এখানের জন্য কি করব না, গ্রিউ আপ, হি গ্রিউ আপ, সে বড় হয়ে গেল দেখতে দেখতে, ইন নো টাইম। ওকে, বাচ্চারা দেখতে দেখতে তাদের ঘর পরিষ্কার করে ফেললো, তাহলে এখানে দেখো বাচ্চারা আমরা দা ব্যবহার করব, দা কিডস, দা কিডস, বাচ্চারা, দা এখানে, তাহলে এটাই হলো সাবজেক্ট, তাদের ঘর পরিষ্কার করে ফেললো। তাহলে এখানে কিডসের পরে আমরা সাবজেক্টের পরে ভার্ব বসাবো, পরিষ্কার করে ফেললো, ক্লিনড আপ, বাচ্চারা পরিষ্কার করে ফেললো। কি পরিষ্কার করলো, তাদের ঘর, তাহলে দেয়ার, দেয়ার রুম, আমরা এখানে রুম ব্যবহার করব। তাহলে দ্য কিডস ক্লিনড আপ, পরিষ্কার করে ফেললো, দেয়ার রুম, তাদের ঘর, দেখতে দেখতে, ইন নো টাইম। ওকে, মেকানিক দেখতে দেখতে গাড়ি ঠিক করে ফেললো, গাড়িটি ঠিক করে ফেললো। দেখো এখানে আমরা মেকানিক, তাহলে এখানে নির্দিষ্টভাবে মেকানিকের কথা বলা হচ্ছে, তো তাহলে দা ব্যবহার করবো, দা মেকানিক, মেকানিক, দা মেকানিক কি ঠিক করে ফেলা, এই যে ঠিক করে ফেললো বা ঠিক করে ফেলা, এই বিষয়টা যখন দেখবো আমরা কি লিখবো না, ফিক্সড, এটাই হলো ভার্ব, ফিক্সড, দ্য মেকানিক ফিক্সড কি, গাড়িটি, দ্য কার, দ্য মেকানিক ফিক্সড দ্য কার, দেখতে দেখতে, ইন নো টাইম। ওকে, দেখো এইভাবে আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করব। আমরা যদি অনবরত প্র্যাকটিস করি তাহলে নিজেরাও তৈরি করতে পারবো বাক্যগুলো ইংলিশে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।